আমরা অনেকদিন ধরেই খুঁজতেছিলাম যে ব্রসব শহরে কোথায় সুইমিং করা যায়। এখানে তো সুইমিং পুল আছে বা অনেকগুলা ফ্যাসিলিটি আছে যেখানে হচ্ছে মেম্বারশিপ নিয়ে বা আওয়ারলি বেসিসে পে করে সাঁতার কাটা যায়। কিন্তু আমরা চাচ্ছিলাম কাইন্ড অফ বাংলাদেশের মতো একটা ফিলিং, যে পুকুর থাকবে, নামবো যখন খুশি তখন, মানে ওরকম টাইম লিমিট থাকবে না। তো খুঁজতে খুঁজতে একটা জায়গা পেলাম যেখানে আর কি ওপেন সুইমিং এর ফ্যাসিলিটি আছে। আমাদের শহর থেকে 13 কিলোমিটার দূরে এই জায়গাটা। তো লোকেশনটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে আমরা আজকে আসছি শুধু দেখার জন্য যে জায়গাটা কেমন এবং আসলে ওকে নামা যাবে কিনা। তো এখানে যে বাবুরা নামতেছে, ওই যে পিচ্চিরা খেলাধুলা করতেছে পানির মধ্যে। এখানে অল্প পানি, কিন্তু এই পুকুরটা বা লেক যেটাই বলেন এটা বেশ বড়ই দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে চারপাশে ঘুরে দেখবো, কারণ আমি একটা ছবিতে বা কমেন্ট পড়ে দেখছিলাম যে বাবুদের নামার জন্য একটা রেলিং করা আছে, কিন্তু সেটা দেখতেছি না এখানে। সম্ভবত পানি কম, এই কারণে হয়তো এরা প্রয়োজন বোধ করে নাই, দেয় নাই। তো এই জায়গাটাতে সুইমিং এর পাশাপাশি বারবিকিউ করার ফ্যাসিলিটি আছে। অনেক মানুষজন আসছে, অনেকে হচ্ছে ফুটবল খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, ভলিবল খেলতেছে, যে জায়গা নিয়ে আসছে আর কি ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডরা মিলে। তো পরবর্তীতে আমরা হয়তো বা আরো কয়েকজন মিলে যদি আসতে পারি তো এখানে বেশ এনজয় করা যাবে। আজকে শুধু জায়গাটা এক্সপ্লোর করার জন্য আসছি, কি কি আছে বা কি ধরনের ফ্যাসিলিটি, এই আর কি। আমার কাছে এতক্ষণ যতগুলা আশেপাশে দেখলাম, এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছে এই কারণে খুবই নিরিবিলি এবং ঠিক পাশেই হচ্ছে রেল লাইন, মানে একটা এস্থেটিক একটা পরিবেশ। একটু আগে একটা ট্রেন গেল, আর কারো যদি রেল লাইনে দাঁড়িয়ে ফটো সেশন করার শখ হয় সেটাও করা যাবে, কারণ এখানে কোনো বাধা নাই। মানুষজন রেল লাইন দিয়ে হাঁটতেছে, মানে সব জায়গায় তো জায়গায় রেস্ট্রিকশন, পানিতে নামা যায় না। জায়গায় জায়গায় ব্রসবে যতগুলো লেক আছে বা পুকুর আছে সব জায়গায় কিন্তু রেস্ট্রিকশন দেওয়া। ইভেন নদীতেও কোনো জায়গায় মানুষজন নামতে পারে না। তো এই জন্যই আমরা খুঁজতেছিলাম যে এরকম জায়গা তো অবশ্যই থাকা উচিত, যে মানুষজন কেন নামতে পারবে। তো এরকম কয়েকটা প্লেস আছে, তার মধ্যে এটা পাইছি আমরা আশেপাশের ভিতরে, মানে মোটামুটি কাছে, 13 কিলোমিটার, খুব একটা বেশি দূরে না। প্রায় আধা ঘন্টা লাগলো আমাদের বাসা থেকে এখানে আসতে। এই জায়গাটা দেখো, একেবারে মনে হয় না যে আমাদের দেশের মতো। হ্যাঁ, পুরো একদম গ্রাম্য ফিলিং। গাছের নিচে মানুষজন বসে আছে, আড্ডা দিচ্ছে, পাশে রেল লাইন, ওপেন, কোনো বাধা নাই। রাইট, ব্যাপারটা খুব ভালো লাগতেছে আর কি। খুবই নিরিবিলি জায়গা। এখানে এসে ইভেন অনেকেই তোমার ওই এটা পুকুর না কি, আমরা তো এটাকে পুকুরই বলি। হ্যাঁ, অনেকেই তোমার বাথ নিতেছে, অনেকে গোসল করতেছে দেখলাম। ওই পাশে দেখছি যে বড় বড় লোকজন। হ্যাঁ, চলো আমরা যাই। চলো। এখানে শুধু দেখলাম পিচ্চিরা নেমে খেলা করতেছে। হ্যাঁ, আমি ওই কর্নারে দেখছি যে দুইজন লোক আর কি গোসল করতেছিল। এই জায়গায় রোদ না থাকলে এই ঠান্ডার মধ্যে আমার পক্ষে সাঁতার কাটা সম্ভব না। এখানে একদম পারফেক্ট সানি ডের মধ্যে আসতে হবে, বুঝছো? এখানে গাছ আছে, গাছের পাশে ছায়াও পাওয়া যাবে। এই যে তোমার হচ্ছে জায়গায় জায়গায় আমাদের বাংলাদেশে যেরকম ধরো একটা পুকুর থাকে না, সে পুকুরের আশপাশ দিয়ে যে অনেক তোমারই মানুষজন নামে, যে প্রমাণ পাওয়া মাটি গেতে থাকে, হ্যাঁ, ডেবে যায় ওরকম আর কি। সো এখান থেকে যে রেগুলার মানুষ নামে এটা তার প্রমাণ। রাইট। তো এখানে আসলে যেটা বুঝতেছি যে দুইটা পুকুর পাশাপাশি, তো মানে একটা পার্টিশন দেয়া। প্রথম অংশে একদম পানি খুবই কম, ওখানে বাচ্চাদের জন্য। তো এই জন্য আমি বললাম যে বাচ্চারা একা একা ঘুরতেছে, বাবা মা অতটা কনসার্ন না, একটু ব্যাপারটা লাগলো। পরে এখন যেটা বুঝলাম যে ওই জায়গায় পানি আসলেই অনেক কম, যে কারণে এটা খুব একটা কনসার্ন না, বা ডুবে যাওয়ার মতো পানিও নাই ওই জায়গায়। ঠিক তার পাশেই হচ্ছে বেশ বড় পুকুর, এখানে বেশ পানির গভীরতা অনেক। এই জায়গায় মানুষজন সাঁতার কাটতেছে। তো এইটা আমি চিন্তা করতেছিলাম যে ওখানে এত কম পানি, মানুষ তারা সাঁতার কাটবে কীভাবে। তো তার ঠিক একটু সামনের দিকে আসার পর দেখি যে এখানে না, এখানে বেশ অনেক পানি আছে এবং অনেক মানুষ নামতেছে, সাঁতার কাটতেছে। কাজেই অনেকের যাদের আর কি এই ইচ্ছা বড় পুকুরে সাঁতার কাটবে, যেটা পোল্যান্ডে শহরের ভিতরে ওই ফ্যাসিলিটিটা নাই, একটু বাইরের দিকে আসলে কিন্তু চাইলেই সাঁতার কাটা যাবে ইনশাআল্লাহ। তুমিও আসবে। আমি তো বললাম এরকম আমি সাঁতার কাটার অপশন খুঁজতেছিলাম, তো ভালো একটা প্লেসের সন্ধান পাওয়া গেছে। একটা ব্যাপার আর কি খুব খারাপ লাগে, মানে খারাপ লাগে বলতে মিস করি, এখানে যে জায়গায় ঘুরতে যাই বা দূরে কোথাও ভালো কোনো প্লেস থাকলে আমার মনে হয় কি ধরো এই যে এটা একটা পারফেক্ট জায়গা, পাশে রেল লাইন, পাশে পুকুর, গাছপালা, এখানে ধরো একটু পর একটু খাবারের দোকান থাকবে, একটু ঝালমুড়ি, একটু বাদাম, বা তোমার ধরো ফুচকা, চটপটি বা কিছু একটা তো থাকবে যে মানুষজন কিনে খেতে পারবে, সেই ফ্যাসিলিটিটা নাই। এইখানে তোমার টাকা সেভ করতেছে। আরেকটা ব্যাপার হইতে পারে যে নোংরা হইতে পারে, কিন্তু নোংরা হওয়ার চান্সও কিন্তু কম। এখানে দেখো জায়গায় জায়গায় তোমার ডাস্টবিন করা থাকে, বা এখানে আরো কিছু এক্সট্রা ডাস্টবিন দিয়ে রাখতো। আর যারা দোকান দেয় তো ওরাও তো এটা নিয়ে বেশ কনসার্ন, এবং দেখবা যে নিজেরাই ময়লা টেলা তুলে ফেলে, মানুষজনও কোনো ময়লা কিন্তু সচরাচর ফেলে না, নিজ দায়িত্বে আর কি পরিষ্কার করে। কেন যে আসলে এরা বিজনেস বুঝে না, বুঝছো? রাইট।
এটা তুমি আসলে কনসালটেশন শুরু করে দাও। বাঙালি হইলে এইখানে যে কত বিজনেস অপরচুনিটি, ধরো এখানে একটা আইসক্রিমের দোকান থাকতে পারতো ছোট একটা, হুম। এখানে প্রচুর মানুষজন কিন্তু আসছে, বারবিকিউ করতেছে, করতেছে, টেম্পারেচারও মোটামুটি হাই, তাহলে তোমার মানে হাই বলতে আমার কাছে অত হাই লাগছে, কিন্তু ওদের জন্য তো এটা অনেক হাই। তো এই জায়গায় কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য একটা পারফেক্ট ওয়েদার। Right. তো কত বিজনেস অপরচুনিটি আছে এখানে। উফ, এই তোমার এই ভিডিওটা যদি ওরা দেখে বুঝতো। এমনকি ধরো আরেকটা জিনিসও করতে পারতো, একটা ছোট মুদির দোকান থাকলে একটা গ্যাস লাইটের দোকানও থাকতে পারতো। কারণ অনেকেরই আমি যেটা দেখি যে অনেক সময় আগুনের সমস্যা হয় যখন বারবিকিউ করতে আসে, গ্যাস পুড়ে যায় বা কাজ করতেছে না। এটাই বললাম, ছোট ছোট বিষয় কিন্তু ধরো স্পেসিফিক প্রজেক্ট, এটা তো সিজনাল, এটা শুধুমাত্র সামার টাইমেই মানুষজন এখানে আসে, তাছাড়া তো আর এই জায়গাটাতে আসার কোনো মানে নাই। এটা হ্যাঁ, শুধু উইন্টারে তো আর কেউ এখানে আসবে না। তো এই সিজনাল বিজনেস কিন্তু করে বেশ ভালো লাভ করা পসিবল এখানে আমার মনে হয়। এইখানে একটা কনসার্ট হচ্ছে, এটা হচ্ছে 4 তারিখ পর্যন্ত হবে, মানে আগামীকাল পর্যন্ত। এই জায়গায় আইসক্রিম বা কাবাব টাবাব আছে, একটা বিচ বার বানিয়ে রাখছে আর কি, মানুষজন যারা ড্রিঙ্কস করে বা বসে টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর ডেকোরেট করে রাখছে, চারদিকে বেড়া দিয়ে। আমরা আসছি এখানে যে একটা আইসক্রিম ভ্যান আছে, তো এখান থেকে একটা আইসক্রিম খাবো। তুমি কোনটা খাবা? ম্যাঙ্গো? ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো। আমি খাবো চকলেট, চকোলাদা। চকোলাদা তো পছন্দ করো না আজকে? না, আমি কোনো রিস্কে যাব না, আমি একদম সেফ যেটা সেটা খাবো। ম্যাঙ্গো তো আছে। Here is your chocolate and ইওর ম্যাঙ্গো। এখানে পাবলিক টয়লেটেরও ব্যবস্থা আছে, সো দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর আউটিং, বারবিকিউ অ্যান্ড সারাদিনের জন্য এখানে বেশ ভালো সময় কাটবে। একটা ড্রব্যাক হইতেছে গোসলের পরে চেঞ্জিং রুম নাই, তো এটা ছাড়া এই জায়গাটা সব দিক থেকে আমার মনে হয় যে পারফেক্ট। এখানে আশেপাশে পার্কিং এর বেশ জায়গা আছে, অনেক গাড়ি রাখা যাবে, এইদিকে দুই পাশে ভালো জায়গা আছে। তবে এখানে ভিতরের দিকে, মানে যেদিকে হচ্ছে যে পুকুর বা কি বলে একটু পার্কের মতো, ওইদিকে গাড়ি নেওয়া নিষেধ। তো অনেকেই আসলে ভিতর পর্যন্ত গাড়ি নিয়ে গেছে, তা যেহেতু রেস্ট্রিকশন আছে আমার মনে হয় না নিয়ে যাওয়াই ভালো। তবে গাড়ি রাখার কোনো সমস্যা নাই, অনেক জায়গা আছে কয়েকটা প্লেসে, তো গাড়ি নিয়ে আসলে কোনো সমস্যা নেই। এবং এই পার্কিংটা হচ্ছে ফ্রি, তো যতক্ষণ খুশি ততক্ষণ রাখা যাবে, কোনো প্রবলেম নাই। সো ওভারঅল জায়গাটা বেশ ভালো লাগলো। তো আমরা ইনশাল্লাহ আবার সামনে একদিন প্ল্যান করে আসবো, হয়তো বা বারবিকিউ এবং গোসল দুইটার প্ল্যান করেই আসবো। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।